রহমান রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজ কথা বলবো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবকে নিয়ে। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা। তো উনি বিভিন্ন সময় টকশোতে এবং জনসভায় আলেম ওলামাদের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে থাকেন। তো যে কারণে ওনারও নানা ধরনের মন্তব্য শুনতে হয়। তো আমার ব্যক্তিগত একটি মন্তব্য আছে ওনাকে নিয়ে, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন ভালো রাজনীতিবিদ। কেন ভালো রাজনীতিবিদ? আপনারা দেখেন, উনি আলেম ওলামাদের যে ভোট আছে সেটা উনি মনে করেন যে এই ভোটগুলো বিএনপির বাক্সে যাবে না, যে কারণে আলেম ওলামাদেরকে প্রতিপক্ষ বানিয়ে যে বাংলাদেশে হিন্দু ভোটগুলো আছে, তারপরে আপনার সেকুলারপন্থী যারা আছেন, যারা ধর্মনিরপেক্ষতার বিশ্বাস করেন, যারা আলেম ওলামাদেরকে পছন্দ করেন না, সেই ভোটগুলো টানার জন্য উনি এই ধরনের মন্তব্য করে থাকেন। তাছাড়া ওনার ব্যক্তিগতভাবে আলেম ওলামাদের সাথে কোনো মতভেদ বা দুশ্মনী, এই শত্রুতা নেই। উনি একজন রাজনীতিবিদ, এগুলো একজন রাজনীতিবিদ তার দলকে জয় করার জন্য, নিজে বিজয় হওয়ার জন্য বলেই থাকেন, এটা অস্বাভাবিক কিছু না। আবার আপনি দেখেন উনি জামাতকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলে থাকেন, মন্তব্য করে থাকেন। কেন বলে থাকেন সেটা আপনাদেরকে বলি। সেটা হলো, আপনারা জানেন বিএনপি জামাত কিন্তু জোট সরকার গঠন করেছিল 2001 সালে, জোটবদ্ধ হয়ে ইলেকশন করেছিল এবং জয়লাভ করেছিল। তারা রাষ্ট্র পরিচালনা করেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তো আওয়ামী লীগের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন। তো তখন কিন্তু রাজাকার বলেনি, এখন কেন বলে? সেটার কারণ হলো, এখন বিএনপির প্রতিপক্ষ ফজলুর রহমান সাহেবরা এবং বিএনপি মনে করে যে জামাত ছাড়া বিএনপির কোনো প্রতিপক্ষ নেই। তো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের মন্তব্য তো করবেই। প্রতিপক্ষকে ঘায়েল করা এটাই তো একটা রাজনীতির মূল পার্ট, তাছাড়া আর কিছু না। আবার উনি সবসময় নিজেকে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলেন। মুক্তিযোদ্ধাদের ভোট পাওয়ার জন্য উনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রেজেন্ট করে থাকেন। এটা ভালো রাজনীতিবিদের লক্ষণ, এটা খারাপ কিছু না। আবার দেখেন, এই মন্তব্য কি মন্তব্যই থাকবে, না এরা সংঘাতে জড়াবে? দেখেন এনসিপি বলেন, জামাত, বিএমপি, চরমোনাই, তো এরা কেউ কি সংঘাতে জড়াবে? না, সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ সংঘাতে জড়ালে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। তো বাংলাদেশের মানুষ বেশি দিন বিশৃঙ্খলা পছন্দ করে না। বাংলাদেশের মানুষ যদি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন তারা রাস্তায় নেমে আসবে। আর তারা রাস্তায় নেমে আসলে তখন এরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় পক্ষ আসবে, তৃতীয় পক্ষর মাধ্যমে এরা নিষ্পেষিত হবে। অতএব এই রাজনীতি বক্তব্য রাজনৈতিক মাঠেই সীমাবদ্ধ থাকবে, কোনো সংঘাত হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।